নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে আরো ভালো হয়ে যাবে, কারণ আজকে মেহফিল নিয়ে এসেছি, রোস্ট নিয়ে এসেছি। অনেক বক্তা আছে যারা কিন্তু ড্রপ করতে চায় মেসেজ। তোকে তো বলতে দিস না, বল তুই। আজকে পূজা তো ক্রেজ আসছে কেন এত? কারণ আজকে আমি স্পেশাল কিছু দেখতে চাই। লাউডলি আওয়াজ, আমি তো আমার থেকে ও আওয়াজ মানে ডবল যাচ্ছে। আর কারণ আজকে আমার ইন্টারেস্টিং লাগছে, মানে আমি এরকম ধরনের ভিডিও পছন্দ করি। অ্যাকচুয়ালি বাস্তবতা কি বলবো, মানে ও থামছেই না। মানে একটা মানুষের একটা থাকে, সেন্টেন্স থাকে যেটা করে মানুষ দমটা নেয়। তো যাই হোক না কেন, দেশি ওয়াজ মাহফিল, মানে বুঝতেই পারছো ওয়াজ মাহফিল অনেক ফানি ভিডিও, অনেক কিছু রোস্টিং ভিডিও, মেসেজ ড্রপ করা, ভন্ড বক্তা, মানে বুঝতেই পারছো। খুব সুন্দর একটা ফানি ভিডিও হতে চলেছে। এবং ওয়াজ মাহফিলে এমন এমন কিছু হয় যেটা, ওয়াজ মাহফিল হচ্ছে এরকম জিনিস যেখানে নিজে ভালো হয়ে মানুষকে ভালো করার রাস্তা, মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়া। সেইখানে ব্যবসা শুরু হয়ে গেছে, মানুষজন বলে ড্রপ করো। তারপরে আরো বলেছিল যে সানি লিওনের ড্যান্স আমি দেখেছি না, মিয়া খলিফা কি যেন একটা শুনেছি, আমার খেয়াল পড়ছে না কি একটা বেশ বলেছিল বক্তা, তারপর থেকে তাকে রোস্ট করা শুরু হয়েছিল। তো গাইস ভিডিওটি কেমন মানে কেমন লাগবে অবশ্যই ভালো কেমন লাগবে, কি অবস্থা, অবশ্যই ভালো লাগবে। তো সবাই সাথে থাকো, অবশ্যই মেইন ভিডিও তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। ডিসক্লেমার, এখানে সবকিছুই কাল্পনিক। এই ডিসক্লেমার শুনে নাও। আমরা শুধুমাত্র দেখাতে চেয়েছি ওয়াজ মাহফিলে যারা সার্কাস করে থাকে তাদেরকে। ও সার্কাস, ও তাদেরকেই হোক, একদম সিরিয়াস নেবেন না। হেলিকপ্টার কে? হেলিকপ্টার আবার কোথায় যায়? আর হেলিকপ্টারে কে ডাইছে? এই ভাই জানো না হেলিকপ্টার কই যাইতেছে? হেলিকপ্টার দিয়ে বক্তা আইতাছে ওয়াজ মাহফিল করতে। চলো যাই, ওয়াজ মাহফিলে মাঠে যাই। এই তো সবাই দৌড়াচ্ছে, উনি দৌড়াচ্ছে না। কি বলে? এডিটিং এর মধ্যে কেউ ছিল না, কিন্তু হেলিকপ্টারের মধ্যে কেউ ছিল না, এটা আমি খেয়াল করিনি। না ঠিক মেরা বোন অনি বক্তা আসবো। এই যে আমরা মধ্যে অনুপস্থিত হইছে ইবলিশের আব্বা, মুতের ডাব্বা, গা ভরা গন্ধ, লাগায় দেখালি দ্বন্দ্ব, টুনটুনিতে চুলকানি, মন ভরা শয়তানি, গিবদের রাজধানী, মিথ্যা কথায় নোবেল প্রাপ্ত এখনকার পেট্রোল বক্তা, ওরফে উত্তেজিত শামসু। কোন লোকটা? কাজ করে দেখতে হবে নামটা। প্রিয় জনগণ, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ছেলে মেয়েরে দেখভাল করা, তাদের ওপর নজর রাখা, তা না হলে পারি তারা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তোমার মেয়ের মাসে লাগে 10,000 টাকা, আমার ছেলে লাগে 20,000 টাকা। কারণটা হচ্ছে এই, তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ও বুঝতে পেরেছিস কোন লোকটা? ও এবারটা আমি বুঝতে পেরেছি। আমার মনের একটা অন্য কথা মনে পড়লো, যার মোবাইল টাচ মোবাইল আছে সে আঁকে মারে লারকি আঁকে মারছে, এসব আকমান আমারই গান কেউ শুনবেন না। এই যে টিকটক আইসে যে নারীরা নাচানাচি করে, এইগুলা কেউ দেখবেন না। এগুলা দেখিবারে আমাদের টুনটুনি নষ্ট হয়ে যাচ্ছে। আপনার বই তো বোরকা পরে নাচে টিকটকে, জায়গা মতো মারছে। এই কি কইলেন আপনি? আপনার বই তো বোরকা পরে নাচে টিকটকে। বোরকা ছেলে না? বোরকা ছেলে না? বোরকা ছেলে। আরে তাহলে এই ডান্স করতে পারবে জাহেজ। হ্যাঁ, হালাল ডান্স। হালাল ডান্স
ভাই সাহেব এই যে আমার সাথে সবাই ধরেন, বিদেশ থেকে আইলো বক্তা, আমগো পিছে কাঠের তক্তা। ও ও ভাই কে লাখ লাখ টাকা পাইতাম না, ভাগ্য মাহফিলে 20 লাখ মানুষ, আমগো মাহফিলে হইতো না, মাজার মুজার ধ্বংস হইব হুক না, আর পাইতাম না, বিদেশে থেকে আইলো বক্তা, আমগো পিছে কাঠের তক্তা। প্রিয় বাবা, বিদেশ থেকে আয় আমগো দেশে মাহফিল করে আমাকে ভাত খাওয়া দিতেছে, মুখাতে হচ্ছে এই দেশ থেকে তাড়াতাড়ি বিতাড়িত করতে হইব, ঠিক কিনা? একদম করে দেখাও বিতাড়িত। বন্ড ওরা, বন্ড তুমি আমনেরা, ওরা তো বালা, আমনেরা আমি বন্ড মাজার পূজারি বাইর করলে আমনাকে বাইর করতে হইব। ওই জুতা মাস জুতা মার। এ কি অবস্থা আমনেরা আমার মাথা শুনকে, আমি তো এনে সভাপতি। ওই আপনি জানতেন না জয় বন্ড ওরে আনছেন কে? ওর তো মানে ওইটাকে ছেড়ে এটাকে ধরছে। এই সমাজের আনাচে কানাচে অশ্লীলতা বইরে গেছে, ঠিক কিনা? এই অহংকার মানুষের ভয়ঙ্কর শক্তি বদবশ হচ্ছে টাচমোবাইল ব্যবহার করা। যে টাচমোবাইল ব্যবহার করে সে যে জীবনে একবার একটা ছবি দেখে নাই, এই কথা আমি বিশ্বাস করি না। ধুয়ে দিয়ে যাবো বলে উনি কি করে জানতো? ওনার কাছে টাচ মোবাইল আছে। হ্যালো, এই যে টাচ মোবাইল শোনা, এই আমি ওয়াজ করতেছি, পরে কথা বলি। কি বলতো আন্না তো নিজে টাচ মোবাইল চালাই। সেটাই দেখেছো তো একদিন শোনেন ভাই বেরাদার, শোনেন দি এই দেশেতে যারাই নেতা হোক, সবাই হোক সৎ লোকজন। এই নেতাইছে নেতাইছে, স্লোগান ধরেন। হ্যাঁ, আরে স্লোগান ধরেন। আমি ধরবো? আরে ধরেন। এ লালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গামছড়িতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, সবকিছু বলে দিচ্ছে মনে হচ্ছে। খুবই শক্ত, সুইসে খায় গরিবের রক্ত। এখনকার পোলাবান কিচ্ছু নাই, সারা রাত খেতার ভিতরে এই অবস্থা, চাবা ভাঙ্গা আমি তো অন্য কিছু ভেবেছিলাম। এই যে সামনে আইতাছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আরে মিয়া, এইটারে আমি বিশ্ব লুচ্চা দিবস। আমাদের মনেই ছিল। এই দিবসে মনে করলেন মগাই মগিরে লইয়া, সকাই সকিরে লইয়া, হাতের ভিতরে হাত বইয়া দিয়া আই লাভ ইউ। প্রিয় যুবক ভাইরা, আমি যুবক ভাইদের প্রতি একটি মেসেজ ড্রপ করতে চাই। সেটা হচ্ছে বিশ্ব সুন্দরী, রূপবতী, গুণবতী সানি লিওনি, সে গরম সিনেমা বানায়, সেসব সিনেমা যুবকদের দেখা যাবে না, তাহলে যুবকদের যৌবন নষ্ট হতে পারে। হুজুর, আপনি সানি লিওনিরে কেমনে চিনেন? বলেছিলাম তো আমি। পট খাই গেলাম। ঠিক আছে, তাই তো মনে হচ্ছে রে ভাই। এবার কি হবে? উমায়া হুজুর ওয়া শুরু করতেছেন না করে, চালা শুরু করুন। হুজুর জনগণ তো ক্ষিপে গেছে গা, আমি চালা ও শুরু করুন। ওয়াজ পরে করতে আসি, তুই আগে হাদিয়ের টাকা দে। এটা কি বলতো? মানে শোনেন, ওয়াজ তো শুরু করবো, ওয়াজ শুরু করার আগে প্রশ্ন উত্তরে যে একটা খেল খেলেন না আপনারা, এটা শুরু করে দেন, যার যা প্রশ্ন আছে জিজ্ঞেস করেন। হুজুর কি বলতো বুঝতে পারছি না। বস দিলাম ডাবল এক্সেল, জিজ্ঞেস তুমি জিজ্ঞাবা, জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করবা? হুজুর, বিড়ি খাওয়ার দোয়াটা কি? ফাটাফাটি করছেন। এটা শোনা দরকার। বেহরদা নারীর দিকে কোনোদিনও তাকাবেন না, দরকার হলে পর্দা করাইয়া তারপর তাকাবেন।
এই নারীরা সমাজটারে করে দিতে আছে ধ্বংস, করতে আছে নির্বংশ। লোক তো নেই। এই হুজুর আপনি একলা একলা কি করতেছেন? কেন ভাই ওয়াজ করতে আছি? কি ওয়াজ করতেছেন? ওয়াজ করলে তো এনে দুনিয়ার মানুষ থাকবো, আপনার তো দুনিয়ার কোনো মানুষই নাই। আরে ভাই আমি তো ওয়াজটা দুনিয়ার মধ্যে করতে আছি না, তাহলে কই করতেছেন? নেট দুনিয়া। ওই যে আমি মেসেজ প্রো। শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেওয়া যাবে না, মনে রাখবেন। শ্বশুর শাশুড়ির মনে যে কষ্ট দেয়, এদের মতো ইতর, এদের মতো ডাকাত, এদের মতো বদমাশ, এদের মতো চোর, এদের মতো ফকির এই জগতে নেই। জয় বাংলা। এই কিরকম ভুল করে বেরিয়ে গেল। জয় বাংলা সব জায়গায় উদ্বেগ হয়ে গেলে একটু ভয় হয়ে যায়। সব জায়গায় জয় বাংলা। এই যে আপনারা যে বই রয়েছেন, সবচেয়ে ভালো বক্তা আমি, সবচেয়ে ভালো বক্তা আমি। আপনি এই তো নিজের দোল নিজে পিটায়। আমার সামনে আপনারা বই রয়েছেন, আপনাকে কত বড় সাহস, আপনারা আমার সামনে বই রয়েছেন কিন্তু হাতিয়ার কোনো ব্যবস্থা করেন নাই। তাড়াতাড়ি পকেটে হাত দেন, পকেটে হাত দেন, বড় বড় নোট, বড় বড় নোট, বড় বড় নোট খালি বাইর করে দেন। এই হুজুর আপনি খালি ওয়াজ মাহফিলে বড় বড় নোট করেন, এর লাগি তো আপনার ওয়াজ মাহফিলে লোক হয় না। এই মিয়া কি বলেন লোক হয় না? এই যে লাখ লাখ লোক জড়াইছে। এই হুজুর এটা লাখ লাখ লোক কই দেন, এনে দি মাত্র আমরা 3 জন। আর মানুষের ওয়াজে 10 লাখ 20 লাখ মানুষ হয়, আপনার তো হয় না, কে বুঝেন না? ভাই বোঝেন না তাদের মাহফিলে এত লোক কেন আসে? কে ওরে মিয়া কষা জিনিসে মাছ একটু বেশি বসে। বেশি সবাই ভালোভাবে চলবেন, সত্য কথা বলবেন, মন্দ কাজ ত্যাগ করবেন, মিথ্যা কথা ত্যাগ করবেন, ভালো কাজে সবারে ডাকবেন। ও হুজুর এমন আজকাল হইব না, ঘুম ধরে যায়, মাঠ কামা দেবো মাঠ। ভাই আপনি আমার জায়গায় এসে মাঠ ওয়াজ কাঁপাইতে করেন হবে। আর মাঠ কাঁপান। আমি তো মাঠ কামাতে পারি না, আমি ঘাট কামাতে পারি। এই হুজুর আইতাছে, আর ভেঙে যায় না? সবাই থামেন। এই হুজুর আইতাছে, ওনার যা ওয়েট। সবাই থামেন। তাহলে ওয়াজ শুরু করে দেই। করেন। ওকে প্রিয় ডান। এ বাবা এটা শুরু শুতে কি ভাই? ঘুমাতে রেস্ট আমি করতে। দেশ খাবানো বক্তা, আর এই জায়গায় মাত্র 3 জন, এলাকার লোকজন আর আসে নাই। আরো 2 জন আইছিল, আপনার নাম হই না উঠতে গেছে গা। চলে গেছে। তাই ভাই আমিও যাই, এই 3 জনের মাঝখানে কি ওয়াজ করবো? এই ভাই কি কোন আপনি যাইবেন? তা যাইবেন যখন টেয়া দিয়া যান। কিসের টাকা? ও মা এত আয়োজন করলাম, এটা খরচ লাগছে না, টেয়া দিয়া যান। আরে বাবা আয়োজন আপনারা করছেন, টাকা আমি দিব। ও মা আয়োজন তো করছি আপনার লিগা। দেন টেয়া দেন। টাকা দাও, উল্টা টাকা দাও। টাকা নেওয়া কি দিয়ে দাও। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা এখনই বিয়ে করনি বিয়ে করে ফেলো, বিয়ে করা ছাড়া থাকা অনেক কষ্ট। ম্যারেজ ইজ আওয়ার এনল লাইফ। হুজুর কি বলতো? আপনি যে বিয়ার কথা কইতাছেন, আপনি নিজেই তো এখন না বিয়ে না করেন। বলতো কি? যারা যারা বিয়ে করতে চাও তারা আমি বলার সাথে সাথে হাত তুলে চিৎকার করবে, গেট রেডি স্টার্ট। হয়নি হয়নি আরো জোরে কাঁপাতে হবে। কি বলতো? গেট রেডি গাইস কমেন্টে কর। রাস্তা বেরিয়ে গেছে। খাপানো হয়নি তাও। আমি নাকি বন্ধু, আমি নাকি মাদার ফুজারি, হেরা কয় আমি বালা না, আমিও কই আমি তো বালা না, বালা লই তাও। তাদেরকে আমি সাবধান করতে চাই, যারা আমার পিছনে বদনাম করে, আমার পিছনে যারা কথা বলে, তাদেরকে এখন সাবধান করছি, তোমরা ভালো হয়ে যাও। ও কি বলতো? কি তৈলো খোলা রক্স হয়ে গেছে। কিছু বলো। এই যে প্রিয় ভাইরা, বিদেশ হইতে এক বক্তা আইছে বাংলাদেশে ভাইরাল, হে আইয়া আমাকে বাদ দেশে খাইয়া। হ্যাঁ গো এইসব কর্মকাণ্ড দেখিয়া হাজার হাজার লোকজন আসে আর হাজার হাজার লোক হে নিয়ে যায়, মগো মাহফিলে একটা লোকজন আইতে চায় না, এগুলা দেখি তো মগো জলে।
উমায়া মায়া গো হুজুর আন্নে চলে কে রে আন্নে কি লাই যাই হোক মারছিস? বিদেশি বক্তাকে বিদেশে পাঠাই দিতে হবে। হেরার মতো ভালো বক্তারা যদি বিদেশ না পাঠায় তে তো আন্নের মতো বন্ডরার বাদ জুটতো না মিলতো না। Yes. সত্যি তাই। প্রিয় ভাইরা, যখন আমি বিয়ে করেছি তখন বরযাত্রী গেছি, যাই মনে করলেন পোলাও খাপ্পা দিয়ে খাইছি, গরুর মাংস খাইছি, মুরগির মাংস খাইছি, লাস্টে যখন জর্দা খামু দেখি জর্দা নাই, তখনই মারামারি করছি, তারপর বিয়ে করছি। এই হুজুর আপনি কেডি ওয়াজ কন নাই কিচ্ছা কন? কিচ্ছা? আরে আমরা শুনতেইছি এনে ওয়াজ, আপনি এনে কিচ্ছা কন কে? আরে ভাই আমি গেলি দোষ, এখন তো ওয়াজের নামে কিচ্ছাই চলতিছে। এই হুজুর ভালো ওয়াজ কন। ভালো ওয়াজ কবিতা ও ভাই, আরগো সমাজে বড় সমস্যা কি আরগো হেইয়া খুঁজে বাইর করে লাগবে। আরগো সমাজে বড় সমাজ এই গালিগালাজ, এই গালিগালাজ করুন যাইতো না, গালিগালাজ থেকে আরগো বাঁচি থাকুন লাগবো। এই গালিগালাজ আরগো জীবনতে এখনতে একদম স্টপ। হুঙ্গারের মতো মশলা আরে সুমা দিলেন কি লাই? হ্যাঁ আর সুমা দিলেন কি লাই? হালা হালা। এই হুজুর এই হুজুর গালি দিতে আপনি আবার গালি দিলেন কে? এই বলে বলছি আপনারা বইয়েন, বলে বলছি বইয়েন বলছি দেখে যান। কমিটির লোকজন তো দেখিনি। এটা কোথায়? হুজুর আপনি পুরো কাঁপাই দিছেন। 10 লাখ কালেকশন হয়েছে, 5 লাখ নগদ, 5 লাখ বাকি। আপনার আমার লাভই হয়েছে। ভালো তাই ভাই, এখন তো ভাই বিদায় নেওয়া লাগে, আমার তো বিদায় করে দেওয়া লাগে। আচ্ছা ভাই তাহলে বিদায়। ভাই আর টাকা মানে পয়সা আমি চলে যাব। তো জান গা আমরা কি রাহার লেগে আনছি? না ভাই মানে আমি এনতে একবারে চলে যাব। তো জান গা ভাই, সমস্যা কি? না সেটাই তো বলছে। ওই যে না টাকা বিষয়টা উমা হুজুর আপনার হাতে কি হচ্ছে? ভাই ওই যে এই গাড়ি বুঝতে ভাড়া দিয়ে পারছি না হাতে আসছি, কি হয়েছে। আপনি তো বলছিলেন হাদিয়ার কথাটা, হাদিয়াটা যদি দিতে। ও আচ্ছা বুঝছি। এই যে নেন। ও ভাই 50 কি টাকা। দিলেন? কে টাকা? কি অবস্থা! হায় রে। এটা ভালো, ওয়াও। বুঝছেননি আপনারা? সোনামণি কোথায় সোনামণি? জেনে তাইছে হেনে এ বউ ও মাই গড, নতুন মাহফিলে নতুন। আমার মাহফিলে আউন যাইব, বউন যাইব, ফুইতা তাউন যাইব, টাউন যাইবো না। কিন্তু উঠা যাবে। উড়ন যাইতো না। ঠুন যাইতো না। মুরব্বি না আপনি ভুল ভাবতে আছেন, আমি চলে যাইতে আসছিলাম না, আমি উঠছি আসলে এখন কি কই ও পাইছি গ্যাস ছাড়তে। হায় আব্বা ওই হুজুরের মাহফিলে তো 20 লাখ লোক হইছে, আপনারটাই কত হইছে? আমার যা হয়েছে কাছাকাছি কত? 2 লক্ষ। এই মাহফিলে মাত্র 2 জন। আরে মেয়ে এই 2 জন তো বৃষ্টিতে 12 হয়ে আনছি। আব্বা হ্যাঁ তো 4-5 ঘন্টা ওয়াজ করছে, আপনি কত করছেন? মানে ভাড়া আমিও করছি 4-5 ঘন্টা ওয়াজ। এ হুজুর হগলে 4-5 সেকেন্ড ওয়াজ করছুন, এর মধ্যে যাইতাছুন গে। এই 2 জনের মাঝখানে কি ওয়াজ করমু? আমার লুমফাটা। আব্বা হাদিয়া কত টাকা দিছে? হাদিয়া দেশে 1 লক্ষ টাকা। হুজুর এই ধরে রান্নার হাদিয়া মাত্র 100 টাকা। নিলে নেন, না নিলে নাই। দাও। কি অবস্থা! টাকাটা কই? টাকা 99,900 টাকা ব্যাংকে রেখে আসছি, আর 100 টাকা নিয়ে 100 আসছি। টাকা নিয়ে। তাহলে এটা আমার। কি অবস্থা! কত হুজুর এতক্ষণ ফোনটা ধরে নাই, আর ফোন অফ করে রাখছে। ইমার্জেন্সি এই হুজুরের ডেট লাগবো ওয়াজের, আমি কি করি? চল হুজুরের বাসায় যাই। তুই হুজুরের বাসা চিনস? হ্যাঁ চল।
হুজুর আপনারা যে ডাইরেক্ট কল দিতে আছে আপনি কল ধরেন না, হোয়াটসঅ্যাপে কল দিই কল ধরেন না, মেসেঞ্জারে কল দিই কল ধরেন না। আপনার ডেটটা তো আমাকে লাগবো, আপনারা বুঝেন না কে? মায়া মায়া গো কিতা যে কও না তোমরা, আমি যে হারে ভাইরাল আমারে কি তোমরা কোনা কানছি তো খুঁজা পাইবা? ও অন্তে আমার ডেট নিতে হইলে ইমেল হরণ লাগবো, আর আমি অন্তে যারা ডেট দিবা সব ইমেল দিবা লাগবে। নতুন বক্তা বাইর হইছে, ইমেল বক্তা। ইমেল বক্তা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? জি ভালো আছি হুজুর। ওই ওয়াজ মাহফিলে লাগে আপনারা দাওয়াত দিতে আইছি। দাওয়াত দোতের আলাবাদ আগে কো হাদিয়া কত দেবা? কি রে হুজুর দে আগে টেয়া চাইতাছে। কি বলো কত দেবা? ওই হুজুর কমিটির পক্ষ থেকে আয়োজন করছি তো আপনার লাগে 10,000 টাকা বরাদ্দ লাগছে। খুব সুন্দর বলছো, তোমাদের চেহারার সাথে 10,000 টাকাই যায়। ভাবছিলাম তোমরা গরিব, তোমরা ফকিন্নি। শোনো, ওই 1 লক্ষ টাকা যদি দিতে না পারো, ওই 10,000 টাকার মধ্যে একটা টিকটকার ভাড়া কইরা মাহফিল চালাই দাও। আচ্ছা হুজুর ঠিক আছে, আপনার 1 লক্ষ টাকাই দিমু। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবো আনি। কি রে হুজুর যে নিজের টাকা নিজেই চাই বলি। এই আমি তো তোমাদের দ্বারা একটা হাসাই নাই, তাহলে হুজুর কি চাইছেন? হাদিয়া। কি অবস্থা! আমি যেভাবে যেভাবে বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। আরেকটি কথা মাথায় রাখবেন, সুদ সুদ থেকে নিজেকে বাঁচতে হবে, মানুষকে বাঁচাতে হবে। সুদ দেওয়া নেওয়া যাবে না, সুদ থেকে সবসময় বিরত থাকতে হবে। হুজুর শোনে, এই যে এই টপিকটা স্কিপ করে দেন, এই সুদ নিয়ে কিছু বলা লাগবে না, ইসলামিক অন্য কিছু বলে। আরে আমি তো ইসলামিকই কথা বলছি। ইসলামিক তো কইতাছেন, বলছি এই টপিকটা বাদ দিয়ে অন্য ইসলামিক কথা বলেন। কেন মুরব্বী? সুদ সম্পর্কে তো সবাইকে জানাতে হবে, আর আপনি বাধা দিচ্ছেন কেন? আপনি কি নিজে সুদের মধ্যে আছেন? হুজুর দিয়ে মাহফিল করা দেবে না, হুজুর ভালো না। কাকা এই হুজুরে কি করছে? সমস্যা হচ্ছে। ওই দেখ বিল্ডিং এর মধ্যে যে একটা মাইয়া দাঁড়ানো ছাদে, হুজুর আমার সামনে মাইয়ার চোখ মারছে। লুচ্চা হুজুর, আপনি যান, আপনার লাগবে না, আমি মাহফিল করবো। আবার যাই না, এখন আমি মাহফিল শুরু করি। তোমাদের মাঝে আমি মাহফিল করমু, যে কমু জানি না। আপনারা কেডা? আপনারা কি প্রশাসনিক লোক? না 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 বক্তা, আমরা মাহফিলের লোক। আপনার ডেট লাগবো। কি লাগবে? ডেট। ডেটই তো নাই, পুরাটা মাসে মনে করেন ডেট ডুট নাই। মাস দি পুরাটাই খালি, কোনো কাম নাই, থাক ওকে বসতে দেওয়া যাইবে না। দিছি, যেই ডেট লাগবে ডেট দিছি, কিন্তু হাদিয়া কত দেবেন? বক্তা 50,000। 50,000 টাকা যেহেতু বসের, 1 লক্ষ বললে 20-30,000 টাকা কমাইয়ে দেবে। এর থেকে ভালো বাড়াইয়া বলি, যা দেবে ওইটাই আমার লাভ। না না না, এই 50,000 60,000 টাকা এইগুলাতে আমি মনে করেন মাহফিল টাফিল করি না। টাকা লাগবে 3 লক্ষ। বক্তা 2 লাখ দিমুনে। ওরে মোর আব্বা, ওরা দিয়ে আমার বাজেটে 1 লক্ষ টাকা বাড়াইয়ে বসে। 2 লক্ষ টাকা তো প্রচুর কম হইয়া যায়, কিন্তু এখন আমনে করে তো ফিরিয়ে যেতে পারতে আসি না। ফিরিয়ে দিলে তো আবার মনে মনে গাইল পারবেন। 2 লক্ষই নিমু, আসনেন 50,000 টাকা দেবেন। হুজুর 50,000 টাকা আবার দিতে পারবেন না? ডিল করে যাবো। না 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 হুজুর দিমু 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 দিমু। পলিটিক্স ভাই, চলতে গেলে জীবনে পলিটিক্স। সুপ্রিয় দর্শক, ভাতারি টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমার পাশে আছে এখনকার জনপ্রিয় টিকটক কাকানো বক্তা ভান্ডারি খা। জি, আপনি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন? আমি ক্লাস 2 পর্যন্ত পড়ালেখা করছি। ক্লাস 2 পর্যন্ত পড়ালেখা করে আপনি ওয়াজ মাহফিল কিভাবে করতেছেন? ও এইটা, এটা ভাঙ্গা কইবেন না। আমি মনে করি নিশ্চয় উঠলেই স্টেজ কাফে, মানুষ বিনোদন পায়, একটু কমেডি করি মজা পায়, শরীর গরম হয়ে যায় করে। আর আমি তো ভাইরাল বক্তা, মনে হয় আমি ওয়াজ করলেই ভাইরাল হয়ে যায় গা। এই ফেসবুক, টিকটক, ইউটিউব, এইটা পুরো ভাইরাল হয়ে যায় না আমার ওয়াজে। এর লেগে মানুষ আমার ওয়াজ করতে ডাহে, আমিও যাই। বুঝলাম না, মাহফিল শেষ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কারো তো কোনো খোঁজ খবর নাই। তো বাবা, এই
বুঝলাম না, মাহফিল শেষ 1 ঘন্টা কোনো খোঁজ খবর দি পাই না। ওই হুজুর হইছে কি, তারা না ফোনটা ধরতে আসে না, মাহফিল শেষ করিয়া আমার কিছু জিজ্ঞেস করলো না, দেখলাম সব হাইটে চলে গেল, আমি পিস গেলাম কিন্তু পাইলাম না, পরে তো ফোন দিতে আসি, ফোন ধরতে আসেন না, আমি আর একটু চেষ্টা করি। এবার কি হবে? এতক্ষণ তো রিং হয়েছিল, এখন তো রিং হয় না, মোবাইল তো বন্ধ করে রাখছে। এইটা কি কোনো কথা? যখন আমার আনতে গেল না 20-25টা বাইক লইয়া গেছে, শোডাউন করতে করতে কইরা আমারে নিয়ে আসছে। আর এখন মাহফিল শেষ, না দিল আমারে খাইতে কিছু আর না দিল কিছু, এখন আমি বইয়া আছি, ওগো কোনো খোঁজ খবর নাই। না না, এইটা তো ঠিকই, এটা কেমন হইলো, হেরা কন্ট্যাক্ট করে লইয়াইছে আমাকে এই ঢাকা হইতে, এখন আমাকে লগে কোনো খোঁজ খবরই লইতে আসে না, এই জিনিসটা তো ঠিক হয় নাই। এখন যে কী করি এটা বুঝতে পারতেছি না, আপনি তো কিছু খান নাই, এখন আপনি কী করবো, আমি একটা কাজ করি হুজুর, ওই গ্রামের দিকে যাইয়া একটু খোঁজ করি, দেখি পাই কিনা। না 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 বাবা, তোমার যাওয়াটাও লাগবে না, আমি বুঝতে পারছি এরা কি করছে, এগো কি চিন্তা ভাবনা তাও বুঝি, তুমি গেলে খালি তুমি বিপদে পারবা, তুমি বিপদে বলে আমি নিজের মনটারে বুঝাইতে পারবো না, বুঝছি তাকে কি চিন্তা ভাবনা বুঝি লাগবে না তাকই। হুজুর আপনি কি ঢাকায় যাইবেন, নাহলে আপনি আমার গাড়ি ভাড়া 12,000 টাকা দিয়ে দেন, আমি যাইগা, আমার আবার দেরি হয়ে যাইতেছে। না না বাবা, জামু অবশ্যই জামু, যাইতে তো হইবে। যাবেন ওই তাহলে কি গাড়ি ভাড়া নিজের পকেটে দেবেন? এখন কিছু করার নাই, তকদিরে বাবা এটাই ছিল, এটাই সমস্যা নেই, আমরা যাই। আপনারা শোনেন, ঢাকায় পৌঁছাইয়া আমি টাকা টুকা দিব আনে। হে গাইস, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে। অনেক ভালো লেগেছে ভিডিওটা। হ্যাঁ গাইস, কিন্তু লাস্টে একটা কথা বোঝালো যে সব মেহফিল কিন্তু সমান হয় না, কেউ কিন্তু ব্যবসা করে, আবার কেউ কিন্তু নিজের টাকা দিয়ে মেহফিল করে আসে, আবার নিজের টাকা দিয়ে করে আবার বাড়ি ফেরে, আবার কিছু পায়ও না খাবার জন্য। তো গাইস দেখো, এন্টারটেনমেন্ট জিনিসটা খুবই ভালো, খুবই মজা, কিন্তু সিরিয়াস পয়েন্টে এসে না জিনিসটা থেমে গেল না, সম্পূর্ণ সেই মজাটা পুরো একদম মাটি হয়ে যায়। হ্যাঁ, এই যে লাস্টের মানে সিচুয়েশনটা এত হাসছিলাম, এখন কিন্তু আমাদের মুখে হাসি। হ্যাঁ, তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই, আর এই ভিডিওটি দেখে কি ওয়াজ মাহফিলের কি বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর এরকম ভালোবাসা দিতে থাকো অবশ্যই। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।